আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি রান্না করব মাছ পটলের দোলমা। তো চলুন দেখি আমরা কি কি লাগবে মাছ পটলের দোলমা বানানোর জন্য। তো আমি এখানে নিয়েছি পটল বেশ কয়েকটা, আর যেহেতু মাছ সেটা আমি নিয়েছি চিংড়ি, ছোট ছোট চিংড়ি মাছগুলোকে ব্লেন্ড করে এরকম কয়েকটা একটু আস্ত রেখেছি, ছোট ছোট আর কি। আর বাকিটা ব্লেন্ড করে এটাকে আমি হলুদ, মরিচ, আদা, রসুন এগুলো দিয়ে একটু রান্না করে রেখেছি। আর পটলটাকে আমি শুধু বটিতে এভাবে আঁচড়ে চামড়াটা শুধু ফেলে দিয়েছি। যে পটলের উপরে গ্রিন আর সাদা সাদা স্ট্রাইপ টাইপের থাকে সেটাকে আমি শুধু ক্লিন করে এভাবে কেটে আমি ভিতর থেকে সবগুলা বিচি বের করে নিয়েছি। এই মাথাটা আর এই মাথাটা যাতে খুলে না যায় এভাবে রেখে ভিতর থেকে আমি সবগুলো বিচি বের করে নিয়েছি। আর এটার জন্য আমি এখানে নিয়েছি কুচি করা পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর 1 টিস্পুন করে আমি এখানে নিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আর লবণটা তো অবশ্যই পরিমাণ মতো, আর আদা রসুন পেস্ট। আর পটলের মুখটাকে বন্ধ করার জন্য আমি এখানে নিয়েছি ময়দা, সামান্য পরিমাণ লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে এটাকে নরম করে গুলে রেখেছি। এখন আমাকে যা করতে হবে, চিংড়ি মাছটাকে যে আমি রান্না করে রেখেছি সেটার মধ্যে এখান থেকে কুচি করে কাটা অল্প পরিমাণ পেঁয়াজ আর একটু ধনিয়া পাতা দিয়ে এটাকে মাখিয়ে আমি পটলের মধ্যে এটা আস্তে আস্তে করে হাত দিয়ে স্টাফিংটা দিয়ে নিব। আমি ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচিটা দিয়ে মাখিয়ে রেখেছি। এখন আমি এটাকে অবশ্য হাত দিয়ে আস্তে আস্তে করে এটার মধ্যে দিতে হবে স্টাফিংটা। এভাবে আমি হাত দিয়ে চেপে চেপে বেশ ভালো মতো এটার মধ্যে দিয়ে তারপরে আবার গুলিয়ে রেখেছি যে ময়দাটা, সেটা দিয়ে আমি মুখটা বেশ ভালো মতো বন্ধ করে দিব, যাতে আবার যখন আমি রান্না করব এটাকে মশলা দিয়ে তেলে দেওয়ার পরে যাতে ভিতর থেকে খুলে না আসে। এভাবে চেপে চেপে বেশ ভালো মতো স্টাফিংটা একদম আস্ত পটলের মতো একদম পুরাটার মধ্যে আমি স্টাফিংটা দিয়েছি বেশ ভালো মতো। এখন আমি গোলানো ময়দাটা দিয়ে এভাবে মুখটাকে বন্ধ করে দিব। এভাবে আমি বাকি পটলগুলোকেও এভাবে আমি স্টাফিংটা দিয়ে মুখটাকে বন্ধ করে দিয়েছি। আর এটাকে আমি অর্ধেক করে এইভাবে কেটেছি। এভাবে কাটলে অবশ্য বিচিগুলা বের করতে সুবিধা, কিন্তু অনেকটা বেশি পরিমাণে ময়দা দিতে হবে ভিতরে, এজন্য আমি এভাবে না দিয়ে ঠিক এভাবে কেটেছি। তার কারণ ভিতরে স্টাফিংটা দিয়ে অল্প পরিমাণ ময়দাটা দিলেই মুখটা বন্ধ হয়ে যায়, সেজন্য। তো এখন আমি পাতিলের মধ্যে 3 টেবিল স্পুনের মতো অয়েল দিয়ে রেখেছি। এটার মধ্যে আমি কুচি করা পেঁয়াজগুলা দিয়ে দিব এবং পেঁয়াজটা দিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা। পেঁয়াজটা অলমোস্ট গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এখন এর সাথে আমি দিয়ে দিব একটা তেজপাতা আর মশলাগুলো দিয়ে দিব এখন এক এক করে। এটা আদা রসুন পেস্ট একটু দিয়ে নেড়ে চেড়ে বাকি যে মশলাটা আছে সবগুলো আমি দিয়ে দিব এবং সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে একটু 2-3 মিনিট বেশ ভালোভাবে এটাকে ভুনে নেব। আমরা এখন দেখতে পাচ্ছি মশলার উপরে অয়েলটা চলে এসেছে, তার মানে আমাদের মশলাটা ভুনা হয়ে গিয়েছে। এখন এটার সাথে আমি হালকা একটু ঝোল দিয়ে দিব। ঝোলটা দিয়ে যখন বলক আসবে তখন আমি পটলগুলো আস্তে করে এটার মধ্যে শুধু বসিয়ে দিব। এখন আমি এটাকে ঢেকে দিব 4-5 মিনিটের জন্য এবং পরে আমি পটলটা অ্যাড করে দিব এটার সাথে। বেশ কয়েক মিনিট এটার মধ্যে বলকটা এসেছে। আমি এখন পটলগুলোকে অ্যাড করে দিব এক এক করে এবং মিডিয়াম থেকে আরও লো হিটে আস্তে আস্তে অনেকটা সময় নিয়ে আমি এটাকে রান্না করব। নেড়ে চেড়ে পটলগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে আমি একদম 10 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রাখবো। এখন 10 মিনিটের মতো হয়ে গিয়েছে। এখন আমি লং, এলাচ, দারুচিনি একসাথে গুঁড়া করে রাখা, তার মানে গরম মশলার পাউডারটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব।
এখন আমি কয়েকটা কাঁচামরিচ আর একটু ধনিয়া পাতা দিয়ে এটাকে উল্টে পাল্টে নামিয়ে নিব। এই হয়ে গেল মাছ পটলের দুলমা। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।